হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আজকে হলো সানডে, আজকে আমার একটু বাইরে যাবার ছিল। আমি আমার হেয়ার ট্রিটমেন্ট করেছিলাম, তো আজকে আমার ডেট ছিল পুনরায় যাবার জন্য। তো আমি রেডি হয়ে দুপুরের দিকে আমি চলে গেলাম। আমি আর আমার ভাগ্নে আর আমি সব জায়গায় মোটামুটি গিয়ে থাকি এক্সেপ্ট কোর্ট। যাই হোক, আমাদের ভীষণ খিদে পেয়েছিল, কেননা আমরা লাঞ্চ না করে চলে গিয়েছিলাম। তাই আমরা সোজা দেরি না করে ডলফিন ঢুকে পড়লাম। ডলফিন আমার খুব ভালো লাগে। আশেপাশে যত রেস্টুরেন্ট আছে তার মধ্যে ডলফিনে আমার খেতে ভালো লাগে, কেননা এদের খাবার কোয়ালিটি, এদের সার্ভ, যা কিছু এভরিথিং খুবই সুন্দর। তো আমি আর আমার ভাগ্নে বসে বসে ওয়েট করলাম। বেশি কিছু নেইনি, ফিশ ফিঙ্গার ছিল, কেননা তাড়াহুড়ো একটু ছিল আর কি, বাড়ি ফিরতে হতো। এর আগের দিন অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো বাড়ির লোক খুব টেনশন করছিল। তাই ভাবলাম কোনোরকম পেটে কিছু একটু দিয়ে আমরা চলে যাই। তাই প্রথমেই আমাদের স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার তো খেতে ভালোই লাগে, ক্রিসপি এরকম স্যালাড সস দিয়ে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। আর তারপরে অর্ডার করেছিলাম ইন্ডিয়ান ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল বালতি চিকেন ছিল। আর এই যে দেখো, ফ্রাইড রাইসটা বেশ ভালোই ছিল, খারাপ না, মোটামুটি ঠিকঠাক ছিল। তবে আমার মনে হলো যে একটু ঘিয়ের পরিমাণ কম ছিল। আমার ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, বালতি চিকেনের যে গ্রেভিটা ওয়াসাম ছিল, নো ডাউট। আর চিকেনটাও বেশ মানে সফট, ঠিকঠাকই ছিল আর কি। আর নতুন করে কি বলবো, কতবার ডলফিনে আসলাম, এর অ্যাম্বিয়েন্স নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তো তোমরা অনেকবার শুনেছো, বারবার একই জিনিস বলার কিছু নেই। বেশ সুন্দর, পরিবারের সঙ্গে বা একা, বয়ফ্রেন্ড নিয়ে বা যাই হোক সবার সঙ্গে একাও খেতে যেতে পারো। আমার যখন যখন আমি এখানে আসি কাজের এতে বা যাই হোক না কেন, আমি অন্য কোথাও না গিয়ে সোজা ডলফিন চলে আসি। তারপর আবার আমরা আমরা নিলাম একটু নিলাম কি বলে, একটু ভ্যানিলা আইসক্রিম নিলাম। আইসক্রিমটা ভালো ছিল। তারপরে চলে গেলাম আমাদের স্যালনে, যে কাজ ছিল। আমি এইখানে দেখো বসে বসে ওয়েট করছিলাম, হাঁটছিলাম, মানে তোমার যাবার আগে আর কি, যাবার আগে ভাবছিলাম যে কখন পৌঁছাবো। এই করতে করতে সময় ঘনিয়ে আসলো। আর আমরা গেছিলাম মূলত বাসে করে গেছিলাম, টোটো করেও গেছিলাম। আমার তো খুব ভালো লাগে টোটো করে যেতে। টোটোতে পুরো বাতাস খেতে খেতে যেতে ভালো লাগে। হঠাৎ করে আবার ঠান্ডাটা পড়েছে, এই জন্য কেমন লাগছে একটু, এই ওয়েদারটা ভালো নয়। দিনে গরম লাগছে, রাতে ঠান্ডা লাগছে। এখানে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা নিজেদের মতো সেফটি মেনটেন করো, ভালোভাবে থেকো। যাই হোক, এই যে দেখো আমার সুন্দর চুল, মানে আমার কাছে আমার চুল তো অবশ্যই সুন্দর, আমি আমার ফেভারেট করিনার মতো। যাই হোক, তো যদি কেউ আমাকে বলে তোমার প্রিয় কে, তাহলে আমি নিজেকে রাখবো, কেননা আমার কাছে আমার সবার আগে আমি। নিজেকে যদি না বুঝি তাহলে আমার মনে হয় সবচেয়ে বোকামি করা হবে, কেননা আমিকেই সবার আগে রাখা উচিত। তারপর বাকিরা তো আছেই, ফ্যামিলি সবাই আছে, সবাই। দেখতে পাচ্ছ চুলটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে একটা স্পা করিয়েছিলাম। তারপরে আর এইদিকে আরও যারা দিদিরা ছিলেন আর কি, সবাই মোটামুটি আপন আপন কাজে ব্যস্ত ছিলেন। আর এই হাবিবসের কথা কি বলবো, এদের সব কিছু জাস্ট অসাধারণ, খুব সুন্দরভাবে করে। আমার ভাগ্নে বারবার বলছিল যখন ডলফিনে ছিলাম, মাসি একটু তুমি বসো, আমি একটু তোমার ভিডিও নিয়ে, বললাম না ভিডিও করতে হবে না, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আর কি, এই আর কি, একই জায়গায় কতবার আর ভিডিও করব, কতবারই তো আসি। ডলফিন কাছে পিঠের মধ্যে ডলফিনটা ভালোই আছে। তোমরা যদি কেউ কখনো নদিয়া বা টেহট্ট এসে থাকো, নদিয়া জেলায় টেহট্ট, তাহলে অবশ্যই তোমরা ডলফিনে খেতে ভুলো না। এই হচ্ছে ব্যাপার। আর আরেকবার দেখে নাও, এই যে ভিডিওগুলি সব আমার ভাগ্নে করেছে, ওর মোবাইল দিয়ে সব কিছু করা আর কি। দেখতেই পাচ্ছ কত সুন্দর। ভাগ্নে সব সময় মানে অল টাইম সে রেডি থাকে, কখন ভিডিও করব, বললেও বা কি না বললেও বা কি, সে সব সময়। যাই হোক, আমার তো করা কমপ্লিট হয়ে গেছে, তো বাড়ির দিকে চলে এলাম। এই হচ্ছে আমাদের নদী, জলঙ্গি নদী পার হয়ে
গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি, মানে ভাগ্নে আছে পিছনে, আমি আছি সামনে। আর এই দেখছো কত সুন্দর লাগছে চারিপাশ। গ্রামের মজাটাই যেন, গ্রামের দৃশ্যের সব কিছুই যেন একদম মনোমুগ্ধকর, ভীষণ ভালো লাগে। আমার এই করতে করতে দুদিনে যে চুলের যা কিছু করাবার ছিল সব কমপ্লিট হয়ে গেছিলো। এই চুলটা ছিল এর আগের দিন, আর আজকের ফাইনাল তো দেখতে পেলে, মানে আফটার ওয়াশ অ্যান্ড অলসো স্পা, মানে কি বলবো, চুলের শাইনটা আরও বেশি বেশি করছে। তো আমার খুব ভালো লাগছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।